আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য অন্যদের মতো সকালবেলায় অফিসে এসেছিলেন এবং তারপরেই কিন্তু আচমকা কিছুক্ষণ পর সকাল 10টা 25 মিনিট নাগাদ যেটা দেখা যায় যে চারতলার যে সিঁড়ির রেলিং ছিল সেই সিঁড়ির রেলিং এর পাক গলে তিনি একেবারে নিচে পড়ে যান, উপুড় হয়ে পড়ে যান। তিনি সেখানে এখনো পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। দ্রুততার সঙ্গে তাকে তিনি পড়ে গিয়েছিলেন, তখন তার সেন্স ছিল না, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এখানে যে সমস্ত গেটে যে সমস্ত নিরাপত্তা রক্ষী ছিলেন বা যারা ড্রাইভার ছিলেন এখানে সেই প্রত্যক্ষদর্শী হিসেবে তারা জানাচ্ছেন যে তিনি অচৈতন্য হয়ে পড়েন, তার মাথায় ইনজুরি ছিল এবং তার গালে বেশ কিছু জায়গায় কিন্তু আঘাত ছিল। দ্রুততার সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ইন্দ্রদেব ভট্টাচার্য ডব্লিউবিসিএস আধিকারিক, কৃষি বিপণন বিভাগের, ঠিক যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় ইতিমধ্যেই সেই জায়গাটাকে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের সায়েন্টিফিক আধিকারিকরা রয়েছেন, তারা ঘটনার তদন্তে এসেছিলেন। ঠিক ঘটনা যে আচমকাই কিন্তু এই ঘটনা ঘটে এবং ঠিক এই যেই জায়গাটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরনো আসবাবপত্র এবং ভাঙা চেয়ার একেবারে। সুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই পড়ে গিয়েছিলেন খাদ্য ভবনের 4তলা থেকে ডব্লিউবিসিএস অফিসার ইন্দ্রদেব ভট্টাচার্য। এখান থেকে রেলিং এর ফাঁক গলে তিনি পড়ে যান। কিভাবে পড়ে গেলেন সেই বিষয়টি নিয়েই এই মুহূর্তে তদন্ত চলছে। ইতিমধ্যেই তাকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি যখন পড়ে যান সেই সময় তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। তাকে প্রথম দেখতে পান নিরাপত্তা রক্ষীরা, তারপরে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। কিন্তু কিভাবে তিনি পড়ে গেলেন ওপর থেকে, তার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে, তার মাথার পেছনেও চোট লেগেছে বলে জানতে পারা যাচ্ছে। কি বলছেন উপস্থিত মানুষজন, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমরা শোনাবো। 10টা 25 থেকে 10:30 এরকম টাইমে হবে। আমরা এখানে বসে গল্প করছিলাম, তখন ওখানটা পড়ে গেছে কোনাটায়, ধাপ পড়ে দেখলাম উপর থেকে পড়লো। তাড়াতাড়ি করে দৌড়ে ধরলাম, তখন কোনো সেন্স ছিল না, উড়ে পড়েছিল। তাড়াতাড়ি করে ধরে আমরা বেঞ্চিতে শোয়ালাম। বেঞ্চি থেকে শোয়ানোর পর তখন দেখি মাথায় রক্ত বেরোচ্ছে। কেউ মানে কাপড় ফাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছে, এখানটা কেটে গেছে। তারপরে ওনাদের অফিসের গাড়ি আছে, ধরে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। 5-7 মিনিটের মধ্যে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। ব্যাস, তারপর আপাতত এখন পর্যন্ত কোনো খবর নেই। 10টা 25 থেকে 10:30টার মধ্যে হট করে পড়েছে ওপর থেকে। আমরা তো এখানে বসে রয়েছি, দেখিনি কিছু, হট করে পড়লো।